বোকামি ছিল না করা, এখন বুঝতে পারছি। প্রিয়তমা ও তুফান সিনেমা নিয়ে এবার আক্ষেপে পড়ছেন সাবিলা নূর। কেন জানেন? কারণ এই সিনেমার নায়িকা হওয়ার কথা ছিল তার, কিন্তু প্রিয়তমা ও তুফান সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন সাবিলা নূর। এখন আক্ষেপে পড়ছেন তিনি। আমারই লস ছিল। ঢালিউডের কিং শাকিব খান তার সিনেমা মানে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়। বছরে 2টি ঈদে এই অভিনেতা সিনেমা মুক্তি নিয়ে ভক্তদের মাঝেও কম উন্মাদনা বিরাজ করে না। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমা ব্লকবাস্টার তকমা পেয়েছে ইতিমধ্যেই। এর আগে গত বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমাও অল টাইম ব্লকবাস্টার হয়েছে। এই 2টি ছবি রেকর্ড গড়েছে, ভেঙেছে। শাকিবের বিপরীতে এই 2 সিনেমায় কলকাতার 2 জন অভিনেত্রী অভিনয় করলেও সেখানে দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর জায়গা করে নিতে পারতেন। তবে শিডিউল না মেলার কারণে প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। প্রিয়তমা ও তুফান সিনেমা ফিরিয়ে দেয়া বোকামি হয়েছে বলে মন্তব্য করেছেন সাবিলা নূর এবং বলেন, এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি। প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে, আর তুফান তো এখন চারিদিকে ঝড় তুলেছে। রায়হান রাফির কাজে সবসময় আলাদা ডাইমেনশন থাকে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে আমার। কেন 2টি সিনেমা ফিরিয়ে দিয়েছেন এমন প্রশ্নে প্রিয়তমার কারণ উল্লেখ করেছেন অভিনেত্রী। তবে তুফান নিয়ে খোলসা করে কিছু বলেননি তিনি। সাবিলা বলেন, প্রথম ছবি প্রিয়তমা করতে পারিনি সময়ের জন্য। তারা যে সময় আমার শিডিউল চেয়েছিলেন তার আগে থেকে অন্য শিডিউল দেয়া হয়েছিল। আর তুফান নিয়ে এখন বেশ কিছু বলতে চায় না। এই ছবির এত প্রশংসা চারিদিকে, যারা কাজ করেছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন। শুধু এইটুকু বলবো, 2টি ছবি না করতে পারা আমারই ক্ষতি। করতে পারলে কেরিয়ারে ভালো 2টি কাজ যুক্ত হতো। তবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে এর চেয়েও ভালো কাজ আমি করতে পারবো। দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয় করছেন সাবিলা নূর, তবে শিগগিরই বড় পর্দায় পা রাখবেন অভিনেত্রী, সেই প্রস্তুতিও নিচ্ছেন তিনি। তো ভিউয়ার্স, প্রিয়তমা বা তুফানে সাবিলা নূর থাকলে কেমন হতো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।